হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থাউজেন্ডস অফ পেটালস। তো চলো, আজকের আমার জন্মদিন। তো কালকে তোমাদেরকে দেখিয়েছি যে রাত্রিবেলা 12টার সময় কেক কাটা হয়েছে, আরও অনেক কিছু দেখিয়েছি। তো চলো আজকের দেখে নেব, আজকের আমরা বাড়িতে কি কি আয়োজন করছি। তো শ্রিয়া সকাল থেকে উঠেই খুব তোড়জোড় শুরু করে দিয়েছে, অনেক ভোরবেলা উঠেছে, তো কাটাকুটি সব করে নিয়েছে। চলো দেখাই ও কি করছে এখন। এই যে দেখো, শুক্তো রান্না হবে, তার নানা রকম সব প্রিপারেশন ও রেডি করে রেখেছে। এছাড়া হচ্ছে যে ভাজাভুজি হবে, আর এখানে এই যে মাটন হবে, মাটনের যে মশলা, যে আর কি আদা রসুন সেগুলো সব রেডি করছে। কাজু আছে, চার মগজ আছে, চিংড়িটা ফ্রিজের মধ্যে আছে, ওটা বের করব। আর এই যে দেখো, এই হচ্ছে মাটনটা আমি ম্যারিনেট করে রেখেছি। শ্রিয়া রান্না করছে, রান্না করতে ব্যস্ত। চলছে আলু ভাজছে শ্রিয়া এখন। আলু ভাজা দিয়ে স্টার্ট করেছো? আচ্ছা, এদিকে এরপরে পটলটা ভাজা হবে। সকাল সকাল উঠেই আমার কিন্তু আমার যে ছানাপোনারা আছে ছাদে, আর বাইরে যে কজন আছে তাদের যে রান্নাটা, যে ভাত আর তাদের যে চিকেনটা, সেটা কিন্তু করা হয়ে গেছে। তো সেটা তাড়াতাড়ি কেন করে নিয়েছি, কারণ আজকের যেহেতু অনেকটা প্রিপারেশন আছে, শ্রিয়ার সাথে একটু হাতে হাতে হেল্প করতে হবে। তো সেই জন্য আর কি আগে থাকেই ওটা মানে করে নিয়েছি। তো এরপর ওদের আমি ঝট করে খেতে দিয়ে দেবো। তো সারাদিন কি কি করছি সবটাই তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। আর প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চলো দেখি। তো রান্না হচ্ছে, যা গন্ধ আসছে না সুন্দর। এই যে চিংড়ির, কি বলবো এটা, মালাইকারি না, তাহলে ওটা হচ্ছে চিংড়ির একটা ওই হোয়াইট হোয়াইট একটা গ্রেভি টাইপ। আচ্ছা, হোয়াইট হোয়াইট গ্রেভি। কাজু, চার মগজ, ঠিক আছে, চলো খেয়ে বলবো কেমন টক হয়েছে। দই এইসব দিয়ে করা, আচ্ছা মানে নারকেল দিইনি। আচ্ছা, এই হচ্ছে সেই শুক্তো। মাটনটা যা লাগছে না, খালি কতক্ষণে খাবো আমি। আগে জন্মদিন তো পুরো একদম জমে ক্ষীর। দেখো, শ্রিয়া সেই সকাল থেকে পরিশ্রম করে কত কি করেছে। জন্মদিন একদম জমে গেছে। তো চলো এবার আমি খাবো, আর তোমরা একটু দেখো আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। আর প্লিজ সাবস্ক্রাইব করে নাও। চলো দেখি। তো চলো খেয়ে বলি কোনটার কীরকম টেস্ট লাগছে, ঠিক আছে? কোনটা খেলে? ফার্স্টে করলা ভাজা খেলাম। করলা ভাজা? এই যে শুরু করি। আচ্ছা, দেখাই একটু মাছ। আলু ভাজাটা খুব সুন্দর লাগছে। লাজবাব, সত্যি কথা বলো। খুব সত্যি কথা। আচ্ছা, আগের দিন যে রিভিউ দিয়েছিলাম, যেটা হয়েছে সেটাই বলেছিলাম তো। আমি আজকে বলছি দারুণ হয়েছে, দারুণ দারুণ। সুপার। মালাইকারি কি হয় তার থেকে ভালো হয়েছে। মালাইকারি নয় এটা, আমি জানি মালাইকারি কি হয়, তার থেকে ভালো হয়েছে। গ্রেভিটা একটু অন্যরকম ভাবে করা। দারুণ। চিংড়ির টেস্টটাও খুব ভালো। এখন টাটকা চিংড়ি ছিল তো, টাটকা চিংড়ি, হ্যাঁ। জ্যান্ত ছিল চিংড়িটা। দারুণ। তোমার এই নিচে বসে খেতে কেমন লাগছে? নিচে বসে খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে। ওসব টেবিল টেবিল ওসব আমার একদম সত্যি ভালো লাগে না। আমার খুব এই অস্বস্তি নিচে হয়। বসে আসনে বসেছি, বাবু হয়ে বসে, আসলে ছোট থেকে তো এইভাবে খেয়ে অভ্যস্ত। সেটাই, আমার খুব ভালো লাগে। এইভাবে খেলেই যা আরাম, একটা তৃপ্তি আছে আলাদা। দারুণ তৃপ্তি। টেবিলে বসে তৃপ্তি আমি পাই না। না, আমিও পাই না। দূর। মাটনের ঝোল আমি টেস্ট করার জন্য উতলা উতলা হয়ে উঠেছি। সবকটাই সত্যি আজকে সব কটাই 100-এ 100।
সত্যি বলছি, বিশ্বাস করো আমি একটাও বাড়ি বলছি না। সেদ্ধটাও দুর্দান্ত হয়েছে, মানে গালে দিয়ে মানে রেয়াজি খাসের যে টেস্টটা হয় এক্স্যাক্টলি সেই টেস্টটাই পাচ্ছি আমি। আচ্ছা, দারুণ হয়েছে, দারুণ। খুব বেশি যে মশলা দেওয়া না, তা কিন্তু এটাই নয়। আমার বেশি ভালো লাগে। বা খুব বেশি যে একদম কষিয়ে করা সেটা নয়, হালকার উপরেই করেছি। এটা আমার সব থেকে প্রিয় মাটন। মাটন পেলে ঠিক আছে, খাও। আমি আর কিছু চাই না। ঠিক আছে, খাও ভালোবেসে। তুমিও খাও। সব শেষে চাটনি রিভিউ। তো চাটনি নাকি? এটা তো একটা রিভিউটা প্রাপ্য না, যে রান্নি এত কষ্ট করে সেই ভোরবেলা থেকে উঠে রান্না করেছে, মানে অসম্ভব পরিশ্রম করেছে। বাবা, দেখে মনে হচ্ছে যেন ওই কয়েকটা জিনিস আর কত পরিশ্রম, একা হাতে সবটা করা। তাও আজকে আমাদের সেই কাজের কাকিমা আসেনি, সব কিছু মেজে মানে রেখে টেখে সব কিছু করা। না তুমি হেল্প করেছো প্রচুর। আমিও টুকটাক হেল্প করে দিয়েছি। মানে জাস্ট মেজে মাইন্ড রেখে ব্লোয়িং। দিয়েছো আজকের তুমি। সব কটা ওয়াও খাবার হয়েছে, মানে ওই যে মজা খাবার বলে না, পুরো মজা খাবার হয়েছে, মজা খাবার। শুয়ে পড়ছো? হ্যাঁ, না, দই খাও। ওই দেখো। কেমন খাওয়া হলো দুপুরে? হ্যাঁ, ভালো, খুব ভালো খেয়েছি। মাংসটা মানে এ ক্লাস একদম। আর ভাজাভুজিটা খাইনি, বাকিগুলো খেয়েছি। শুক্তোটা ভালো হয়নি? হ্যাঁ, হয়েছে, ভালো আর হয়েছে। চিংড়িটা? চিংড়ি আমি খাইনি, রাত্রে খাবো। ও, ভাতও তুলে রেখেছি, ও এত ভাত দিয়েছে ছেলেদের খাবার মতো, আমি অত ভাত খাই না। ভাতও আছে একটু, রাত্রে বাকিটা খাবো। অনেক কিছু করেছে বৌমা, খুব রান্নাটা মানে মাংসটা এত ভালো কোয়ালিটির। কোথা থেকে নিয়েছিস? এর থেকে? ওই আসমার উল্টো দিকে। আসমার ওই দোকানটা থেকে? আসমার উল্টো দিকে ভিতরে, গলির ভিতরে দ্বিতীয় দোকানটা। দ্বিতীয় দোকানটা? হ্যাঁ, জানি, আমি ওর কাছ থেকেই নিই। ওখান দিয়ে তো যাতায়াত করি আমি। তা ভালো হয়েছে, মাংসটা খুবই ভালো। তো ফ্রেন্ডস, আজকের জন্মদিন তো শ্রিয়া পুরো হিট করে দিয়েছে। লাস্টে আবার কামধনুর সেই দই, লাল দই, তো অসাধারণ লাগে। আমি কিন্তু সমস্ত মিষ্টিগুলো এখনও খেতে পারিনি, রেখে দিয়েছি। সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা টুকটুক করে খেয়ে নেবো, কারণ আমি মানে মিষ্টি খেতে খুব ভালোবাসি। তোমার থেকে আমি একটা সন্দেশ খেয়ে নিয়েছি। হ্যাঁ, এটা কি তুমি ঠিক করলে? আবার কি? ঠিক আছে, তোমাকে ছেড়ে দিলাম, আজকে জন্মদিন তো ছেড়ে দিলাম। ভালো একটা গিফট দিয়েছো, এত সুন্দর রান্না করে খাইয়েছো, মাফ। তো চলো, ঢং। তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। আসছে নেক্সট ব্লগে। আর যতক্ষণ সাবস্ক্রাইব করতে থাকো, সাবস্ক্রাইব। ওকে, চলো, গুড বাই, টাটা।